গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। আর সকাল বাজে এখন 7টা। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। সকালবেলা ঘুম থেকে উঠেছি, এখনও কিন্তু বাসি বিছানাটা তোলা হয়নি। আর আমার ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে, আমার সঙ্গে সঙ্গে উঠে পড়েছে। আর সবে মাত্র ঘুম থেকে উঠে হাত মুখটা ধুয়েছি। আর সকালবেলা কি বলো তো, আপনি দুধ গোলালে না ও খেতে চায় না একদম। তার জন্যই ঘরে কেক আনা ছিল, তাই সকালবেলা একটু ভেঙে দিলাম, কেননা ও কোনো জিনিসই খেতে চায় না, নষ্ট করে। তাই জন্য ওকে বেশি দিই না, একটু একটু করে দিই, খেলে তখন আবার দিই। তার জন্য একটুখানি কোটো থেকে একটুখানি কেক ভেঙে দিলাম, ওইটুকু খেলে তখন আবার পরে দেব। আর এদিকে কেক দিচ্ছে, আর সকালবেলা কেমন বাহানা করছে দেখেছো আমার সঙ্গে, চোখ মুখ নিয়ে কেমন করছে দেখেছো। আর আমাকে বলছে বাবা যাও বাবা যাও করছে। তো আমি বলছি বাবা চলে গেলে তোকে কে খাইয়ে দেবে। তো যাই হোক, চলো বিছানাটা তুলে নিই, ওকে তো বসিয়ে দিলাম কেক দিয়ে। আর দেখো বিছানার কাভারটা কেমন ছিঁড়েছে দেখেছো। ওই ব্ল্যাঙ্কেটটা আমি ওয়ার দিয়েছি, কেমন ছিঁড়েছে দেখো, ছিঁড়ে ফেলেছে। এটা হয়েছে আমার কর্তামশাইয়ের কাজ। ও পা দিয়ে চাপ দিয়ে ধরবে, আর এদিকে কাঁথাটা ধরে টানবে। ব্ল্যাঙ্কেটটা ধরে টানাটানি করতে করতে কেমনভাবে ছিঁড়ে ফেলেছে দেখেছো। তো যাই হোক, দেখো কিছুতেই আমাকে ভাঁজ করতে দেবে না, আমি গুছাবো এটা, ওর ওপরে এসে শুয়ে পড়েছে। তো যাই হোক, কাজ করতে গেলে এরকমই তো করে, ছোট বাচ্চা যাদের থাকে তারা তো জানো, মানে সব কাজেই মানে দেরি করিয়ে দেবে। এরপরে সকালবেলা মুড়ি দিতে এসেছিল, তখন আমি রান্নাবান্না তাড়াহুড়োই ছিলাম, তার জন্য মুড়িটা না আর কোটোয় মানে ডামে ঢালা হয়নি। তার জন্য ওই কিছু দিয়ে বেঁধে রেখে দিলাম। বস্তার মধ্যে এনেছিল, আর বস্তার মধ্যে নিলে কি বলো তো, মেপে দেয়, তো দাড়িপাল্লায় মেপে দেয়। বস্তার মধ্যে নিতেও সুবিধা হয়, আর যে দেয় ওই কাকুটারও সুবিধা হয় ঢালতে। তার জন্য বস্তার মধ্যে করেই নিয়ে আসলো। আর এরপরে তখন হাতটা যেহেতু জোড়া ছিল, কাজের একটু চাপ ছিল, তার জন্য তখন ঢাললাম না। এবার কাজ টাজ গুছিয়ে রান্নাবান্না হয়ে গেছিলো। এবার চলো আমি মুড়িটা ডামে ঢেলে নিচ্ছি। আর এই ডামটা পুরো ভর্তি হয়ে গেছিলো মুড়িটা, এখানে 2 কেজি মুড়ি নিয়েছিল, পুরো ডামটা ভর্তি হয়ে গেছিলো। আর একটা ডাম আছে, ওই ডামটার মধ্যে আর বাদবাকি যেটুকু থাকবে ওইটুকু রেখে দেব। এখানে 2 কেজি মুড়ি নিয়েছি, মনে হয় প্রায় 1.5 কেজির মতো এটার মধ্যে ধরেছে। তা আমি ঠেসে ঠেসে ঢুকাচ্ছিলাম মুড়িগুলো, একটু করে আমি মুড়ি ঢালছি আর একটু করে আমি ঝাঁকি দিচ্ছি, যাতে মুড়িটা ভালোভাবে বসে গিয়ে আর দুটো হয়তো বা মুড়িগুলো ধরাতে পারি। কি বললে, সেফটি ব্যান্ড না কি চাইলে? সেফটি ব্যান্ড আমার কাছে নেই তো, চা বসিয়েছি আমি। চা হবে, চা। টান দিলে তুমি গরম গরম চা। চিনির কৌটোটা কোথায়? এ ওকে নে, বিড়ালে তাড়া করেছে, ধর ওকে। এ বুড়ো হাত ছাড়বি না, হাত ধরে রাখবি কিন্তু, বেরু করতে যাচ্ছে। আর দুপুরবেলা এই যে মাংস রান্না করেছিলাম, মুরগির মাংস। দুপুরবেলা না একটু তাড়াহুড়োর মধ্যে ছিল, তার জন্য দুপুরের রান্নাটা তোমাদের সাথে শেয়ার করিনি। এখন রাত্রেবেলা এই যে এখানে আমি রুটি করেছি, রাতে চাপা দিয়ে রেখেছি কড়াইয়ের মধ্যেই, যাতে একটু গরম থাকে। আর জুড়িয়ে গেলে না একদম ভালো লাগে না, আর বেশি রুটি খায় না, 2-3টে করে রুটি খাই। আর ওইদিকে মাংস আছে ওবেলার, দুপুরবেলা করে, সেটা একটু গরম করে নিচ্ছি। তো চলো, এই হচ্ছে রাতের খাবার। আমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা, তো শুয়ে পড়েছি। আর রাত্রেবেলা আজকে রুটি আর মাংস খেয়েছি, তার জন্য হজম করার জন্য এখন আমলকি খাচ্ছি। আমলকি খেলে কিন্তু হজম শক্তি হয়। আমার ছেলে ঘুমিয়ে গেছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর কালকে সকাল থেকে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।